ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন আজকে বাড়িতেই তৈরি করে ফেললাম মিষ্টির দোকানের মতো বোঁদে। এই দোকানের মতো বোঁদে তৈরি করতে এমন কিছু সময় সাপেক্ষ নয় এবং খুব বেশি ঝামেলার কাজও নয়। বাড়িতে গেস্ট আসার আগে বা যে কোনো সময় মিষ্টি খেতে ইচ্ছে করলে এইরকমভাবে বোঁদে বাড়িতে করে ফেলুন। দেখুন, একটা কাপে আমি 2 কাপ বেসন নিলাম। বেসন দোকানের যে প্যাকেটজাত বেসনগুলো হয় সেই বেসন নিলেই হবে। এবার অল্প অল্প করে নর্মাল জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। নর্মাল জল বলতে গরম জল নয়, একদম নর্মাল যে টেম্পারেচারের যে জল সেই জল দিয়ে অল্প অল্প করে আপনারা এরকম নাড়তে থাকবেন। আপনারা হাতে করে গুলবেন, সেটাও হবে। এইভাবে অল্প অল্প করে দেখুন, বেশ 7-8 মিনিট ধরে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখেই বুঝতে পারছেন ঘনত্বটা কীরকম হবে। খুব বেশি পাতলাও করা যাবে না। এবার অন্য একটা বাটিতে আমি কিছুটা বেসন তুলে নিচ্ছি, কারণ আপনারা অনেকেই দেখেই বুঝতে পারছেন বোঁদে 2 রকম কালার হলে একটু দেখতে ভালো লাগে। তাই আমি লাল ফুড কালার একটু মিক্সড করে নিলাম। আপনাদের বাড়িতে যদি লাল ফুড কালার থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, তাতেও বোঁদে খুব ভালোই হবে। আর এখানে আমি ইয়েলো ফুড কালার ইউজ করলাম। 2 রকম ফুড কালার দিয়ে আমি করব। আপনারা যদি ফুড কালার ইউজ না করতে চান কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের হেরফের কিছুই হবে না। এবার দেখুন, একটা আমি একটু ফোঁটা করে দিয়ে, একটু আঙুলে করে ফোঁটা করে দিয়ে দেখে নিলাম যে উপরে ভেসে উঠছে কিনা। যদি ভেসে ওঠে তাহলে বুঝতে পারবেন যে ব্যাটারটা ঠিকঠাক তৈরি হয়েছে। সেই জন্য প্রথমে সবসময় অল্প করে দিয়ে দেখতে হয়। তারপরে দেখুন, এই রকম ছাঁকনি যে বাড়িতে থাকে সেই ছাঁকনি একটা দূরত্ব মতো রেখে তার উপরে চামচে করে জাস্ট দিয়ে দেবেন। আস্তে আস্তে ঝুড়ির মতো ঝুরঝুরেভাবে এই বোঁদেগুলো পড়বে। দেখেই বুঝতে পারছেন কীভাবে আমি করছি। নাড়াচাড়া করার কোনো দরকার নেই, শুধু উপরে রেখে উপর থেকে চামচে করে বেসনের ব্যাটারটা দেবেন। দেখুন কি সুন্দর গোল গোল হয়ে পড়ছে। এইভাবে প্রথমে বোঁদে বা বুঁদিয়া ভেজে নিতে হবে। দেখুন, আর তেলটা যেন একটু গরম থাকে। প্রথমে যখন দেবেন তখন তেল গরম রাখবেন, তারপর চাইলে মিডিয়াম করে দেবেন, না হলে আবার পুড়ে যাবে বোঁদেগুলো। দেখুন, এইভাবে ভেজে ভেজে তুলে নিচ্ছি আমি। প্রথমে সব বোঁদেগুলো ভেজে ভেজে তুলে নিতে হবে। এবার লালটা তৈরি করে আমি একবার দেখাচ্ছি। দেখুন, তেল থেকে অল্প উঁচুতে আমি ছাঁকনিটা ধরেছি এবং তার উপরে আমি বেসনের গোলাগুলো চামচে করে দিয়ে দিচ্ছি। শুধু হাতাটা নড়ানো যাবে না, যে ছাঁকুনির মতো যে হাতাটা আপনারা ব্যবহার করছেন সেটা নাড়াবেন না, একটা দূরত্বে রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। এইভাবে দেখবেন টোপা টোপা করে পড়বে। দেখুন, এগুলো হয়ে যাচ্ছে। এইভাবে উলট পালট করে শুধু ভেজে নিতে হবে। দেখুন, লালগুলো ভাজা হয়ে গেল। এইভাবে আমি সমস্ত বোঁদেগুলো ভেজে নিব। আর আপনাদের ভাজা দেখাচ্ছি না, আপনারা হয়তো আশা করি সবাই বুঝে নিয়েছেন যে কিভাবে ভাজতে হবে। একবার ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন, আমার 2 রকম বোঁদে ভাজা হয়ে গেছে। এবার আমি হাতে করে একটু মিক্সড করে নিচ্ছি। এবার যেটা করব সেটা হলো জলের রস তৈরি করব বা সেরা তৈরি করব। সেই জন্য আমি প্রথমে দেখুন, যে কাপে বেসন নিয়েছিলাম সেই কাপে আমি 3 কাপ জল নিয়েছি। আমি 2 কাপ দেখালাম, কিন্তু আমি 3 কাপ জল নিয়েছি এবং 2 কাপ চিনি নিয়েছি। আপনারা চিনিটা আন্দাজ মতো দেবেন, কারণ আমার বাড়িতে বাবার সুগার, বেশি মিষ্টি আমি দিচ্ছি না। তারপরে একটা তেজপাতা আর 3টে এলাচ ফাটিয়ে দিলাম একটু সুগন্ধের জন্য। এবার চিনিটা যখন ফুটে উঠবে
এখানে একটা দুতার কোনো রকম তার ইউজ করে যে আপনারা আঠালো করবেন এইরকম কিছু নয়, শুধু জাস্ট চিনিটা যখন জলের সাথে মিলিয়ে যাবে তাহলেই হবে, তাহলেই ভাববেন যে জলের রস তৈরি হয়ে গেছে। এবার সাথে সাথে কিন্তু বোঁদেগুলো দেবেন না, কারণ সাথে সাথে বোঁদে দিলে গলে যাবে। একটু সেরাটা ঠান্ডা হওয়ার পর আপনারা এই বোঁদিয়াগুলো ভিজিয়ে দেবেন। দেখুন আমি ভিজিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, তারপর বোঁদেগুলো ফুলে উঠেছে। তারপর আপনাদেরকে এই সাদা পাত্রে আমি তুলে দেখাচ্ছি যে আমার বোঁদেগুলো কি সুন্দর দেখুন হয়েছে, রসে পরিপূর্ণ এবং খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারাও করে দেখুন।